ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث وأصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون عن جرير بن عبد الله رضي الله عنه بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم رواه البخاري সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্যই যিনি আমাদের প্রতি সালাত ও যাকাতকে ফরজ করেছেন। তারই দেওয়া সম্পদ থেকে সেই সম্পদকে পবিত্রকরণ করার জন্য যাকাতের মতো একটি ইবাদত যেটি আমাদের জন্য নির্ধারণ করেছেন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সৃষ্টি শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মঙ্গলবার 15ই শাবান, আজ 18তম শাবান মাসের দিন চলছে। আল্লাহর অশেষ করুণা ও রহমত ও মাগফিরাত আমাদের ভিতরে অনেকে রমজানের প্রস্তুতি স্বরূপ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, তারা অনেকেই সিয়ামরত অবস্থায় রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত বান্দা ও বান্দীদের সিয়ামকে কবুল করে আখিরাতের পাথেহ উত্তমভাবে সংগ্রহ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিতর যারা এখনো পর্যন্ত রমজানের প্রস্তুতি হিসাবে প্রচেষ্টায় নিজেদেরকে নিয়োজিত করতে পারিনি, তাদেরকে এই প্রচেষ্টায়
নিয়োজিত করা তৌফিক দান করুন, আমিন। যেহেতু রমজান মাস আমাদের দ্বার প্রান্তে, পরবর্তী তৃতীয় এই জুমা ছেড়ে তৃতীয় জুমায় আমরা, আল্লাহ যদি আমাদের হায়াতে রাখেন, তাহলে আমরা একটি বা দুটি সিয়ামের ভিতরে আমরা থাকব। এই জুমা ছেড়ে দিয়ে তৃতীয় যে জুমা আসবে, তাহলে এই জায়গায় রমজান আমাদের প্রায় দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা বাইতুল সালাম মসজিদ কমিটির পক্ষ থেকে 2 ফেব্রুয়ারি যে প্রোগ্রাম ছিল, সেখানে মোটামুটি আমরা শুনেছি যে রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের কি করণীয় রয়েছে এবং কিছু বর্জনীয় হিসাবে। তো আজ আমরা যে বিষয়ে আলোচনার প্রয়াস, যেহেতু রমজান আমাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আর আমাদের সিংহভাগ মানুষ যারা রয়েছে, আল্লাহ যাদেরকে মালিকে নিসাব করেছেন, অর্থাৎ যাকাত দেওয়ার হকদার করেছেন, সিংহভাগ মানুষ আমরা আমাদের যাকাতটা আদায় করি রমজান মাসেই। যদিও যাকাত আদায় করার জন্য রমজান মাস না, এরকম বিধি বিধান কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়নি। মালিকের নিসাব একজন মানুষের যখন হয়ে যায়, সেটা যে কোনো মাস হতে পারে, সেটা রমজান ছাড়াও অন্যান্য মাসও সেটা হতে পারে। যখন সে মালিকের নিসাব 1 বছর হয়ে যায়, ওই মাস থেকেই তার উপর যাকাতটা ফরজ হয়ে যায়। আমরা জানি একটা বাড়ির ফাউন্ডেশন, একটা বাড়ির ছাদ দাঁড়িয়ে থাকে কয়েকটি পিলারের উপরে। পিলারবিহীন ছাদ যেরকম ভাবাটা হচ্ছে চরম মূর্খামি, অনুরূপভাবে ইসলাম, আমার আপনার যেটা পরিচিতি ইসলাম তথা মুসলিম হিসাবে রয়েছে, তারও কিছু নির্দিষ্ট একটা ভিত বা নির্দিষ্ট কোনো পদ্ধতি, নির্দিষ্ট কোনো একটা পরিচয় থাকবে, এটা স্বাভাবিক বিষয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তি, ইসলামের যে মূল যে ফাউন্ডেশন যে দাঁড়িয়ে রয়েছে, ভিতের উপর যেরকম বাড়ি দাঁড়িয়ে থাকে, ভিত যত মজবুত হবে তার উপর আপনার বাড়ির স্ট্রাকচার তত আপনার মজবুত হবে। এই ইসলামের মূল স্তম্ভ 5টি রয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে দাওয়াত দিতে পাঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে বলে, তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, অর্থাৎ অমুসলিমদের কাছে। তারা মুসলিম, ইসলাম ধর্ম তখন তারা গ্রহণ করেনি। তুমি তাদেরকে প্রথম গিয়ে তাদেরকে এটাই বলবে যে আল্লাহ একক, অদ্বিতীয়, একচ্ছত্র মালিকান আধিপত্য, হক মাবুদ, সত্য মাবুদ আল্লাহ ব্যতীত আর কেউ নয়, তিনি অদ্বিতীয়। এর পরবর্তী তুমি আরেকটি কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং বার্তাবাহক রাসূল। যদি তারা এটাকে মেনে নেয়, যদি তারা এটাকে মেনে নেয়, মানে প্রত্যেকটা মানুষ যখন মানবে যে আল্লাহ একক, অদ্বিতীয়, একচ্ছত্র মালিকানা আধিপত্য এবং হক মাহবুদ, একমাত্র সত্য মাহবুদ, যার ইবাদত করা যোগ্য, যিনি যার হক, তিনি হচ্ছেন একক, অদ্বিতীয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বার্তাবাহক, যাকে আমরা মেসেঞ্জার বলি ইংরেজিতে, বাংলায় বার্তাবাহক বা দূত আমরা বলে থাকি। যদি তারা এটাকে মেনে নেয়, মানে আল্লাহ এবং রসুলকে যদি মেনে নেয় তারা, এরপর তাদেরকে বলবে যে দিন এবং রাত্রিতে, দিনে এবং রাত্রিতে
5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। সে কারণেই কুরআনুল কারীমে 80-এর অধিকবার নামাজের কথা এসেছে, বর্ণিত হয়েছে, এবং তার সাথে 30 বার এসেছেন যে নামাজের সাথে সাথে যাকাতের কথা। কোন জায়গায় কুরআনুল কারীমের কোথায় আপনি দেখবেন না যে প্রথমে যাকাতের কথা আছে, পরে আছে নামাজের কথা। প্রত্যেকটি জায়গায় দেখবেন যেখানে 30টি জায়গায় নামাজের কথা 82 জায়গায় এসেছে, এবং তার ভিতর থেকে নামাজের সাথে তার পরের শব্দই রয়েছে যে তোমরা যাকাতকে আদায় করো। 30টি জায়গায় যেটা এসেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে নামাজের সাথে নামের সাথে পদবী লেগে থাকে। পদবী আলাদা হয় না, নাম আলাদা হয়। তো পদবীর সাথে নাম সম্পৃক্ত থাকে। আগে পদবী হয়, আগে নাম হয়, নামের পরে পদবী আসে। তো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে প্রথমে তারা সালাত কায়েম করবে, তারপর তারা যাকাত দেবে। যদিও বড় দুর্ভাগ্য অনুতাপের বিষয় যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, আমরা যারা হয়তো তারা যাকাত আদায় করি কিন্তু আমরা নামাজ আদায় করি না। কোরআন এবং সুন্নাহের আলোকে এটা সম্পূর্ণরূপে খিলাফ তথা বিরোধিতা, যে আপনাকে প্রথম সালাত আদায় করতে হবে, তারপর আপনাকে যাকাত দিতে হবে। তিনি কি বললেন? যদি তারা নামাজ 5 ওয়াক্ত মেনে নেয়, যদি তারা নামাজ 5 ওয়াক্ত মেনে নেয়, তাহলে তারা এর পরবর্তীদেরকে বলবে যে তাদের প্রতি যাকাতকে ফরজ করা হয়েছে। যদি তারা যাকাতকে মেনে নেয়, দেখেন রোজা আগে নয়, যাকাতটা আগে। এরপর যাকাতটা যদি তারা মেনে নেয়, তাদেরকে বলবে যে 1 মাস সিয়াম ফরজ করা হয়েছে। যদি তারা এটা মেনে নেয়, তারপর তাদেরকে বলবে হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে তারা আল্লাহর ঘরে যাওয়া পর্যন্ত যে খরচাদি রয়েছে, যে কদিন থাকবে সেখানে আসবে, এবং তার সংসার এটসেট্রা যেগুলো রয়েছে সেগুলো অতিবাহিত করার পর, এবং সেই যে কদিন সে সেখানে থাকবে তার সমগ্র সব পারিবারিক সব ঠিকঠাক রাখার পর, এবং সেখান থেকে যাওয়া এবং আসা এবং সেখানে যে সমস্ত কর্মগুলো রয়েছে সেগুলো করার পূর্ণাঙ্গ খরচাদি যার কাছে থাকবে, তার প্রতি হজ ফরজ। এই হলো ইসলামের 5টি স্তম্ভ, যে আল্লাহ এবং রসুলকে সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় 5 ওয়াক্ত সালাত আদায় করা, মালিকের নিসাব হলে যাকাত দেওয়া, এবং প্রত্যেক সাবালক এবং সাবালিকা তাদের জন্য রমজান মাসের 29 বা 30টা যে দিন পাবে সে সিয়ামটা রাখা। এরপরে হচ্ছে তারা যদি মালিকের নিসাব হয়, যাকাতের একটা অর্থের পরিমাণ মোটামুটি যেটা রয়েছে, যদি সেটা থেকে থাকে তাহলে ওই ব্যক্তি যাবে হজে। এই হচ্ছে 5টি স্তম্ভ। তাহলে আজ আমাদের যে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ইসলামের তৃতীয় যে স্তম্ভ রয়েছে, যে যাকাত। এই যাকাতটা দেবে কে বা কারা দেবে, এবং যাকাতটা না দেওয়ার যে আমাদের জন্য কতটা ক্ষতিকর, এবং আমাদের যাকাত না দিলে কি ক্ষতি হবে এবং যাকাত দিলে কি উপকার হবে, এবং যাকাতের সম্পর্কিত কিছু আজকে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, ওরা তারাই, আমানু বিশ্বাসীগণ, ওয়া আমিলুস সলিহাত কাজ করে তারা ভালো, এবং ওয়া আকামুস সালাহ এবং তারা নামাজকে কায়েম করে, ওয়া আতাউজ যাকাত এবং তারা যাকাতকে তারা আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনিময় তাদের জন্য রেখে দিয়েছেন, আজার বিনিময় রেখে দিয়েছেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে মানুষ যেদিনকে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হবে, যেদিনে কেউ তার পায়ের টাকনু গাঁট রয়েছে অতটা ঘামে হাবুডুবু খাবে, কেউ তার টাকনু গাঁট থেকে হাঁটু, কেউ তার কোমর, কেউ তার কাঁধ, কেউ তার নাক কান, যাবতীয় যে যার আমল নামা হিসাবে এরকম অবস্থা হতে থাকবে। এমন একটা অবস্থা যেদিনকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিমের কাছে মানুষ যাবে, এরপর মুসার কাছে মানুষ যাবে, এরপর ঈসার কাছে মানুষ যাবে, এরপর শেষাংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ আসবে। আদম আলাইহিস সালাম বলবেন না আমার পক্ষে সম্ভব নয়,
নূহ আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব নয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব নয়, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব নয়। এরকম হতে হতে শেষাং তারা বলবে তোমরা যাও, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও। তিনি সাজদায় পড়ে থাকবেন, মাথা নত করে থাকবেন, সাজদায় অবস্থায় থাকবেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা যেভাবে তিনি আল্লাহর প্রশংসা করবেন, করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু ভাষা শিখিয়ে দেবেন, ওই ভাষায় তিনি তার প্রশংসা করবেন। ফালইয়াহুদ্দুলি হাদ্দা, এবং তার জন্য একটা নির্দিষ্ট রূপে সংখ্যা দিয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যে ইচ্ছা মতো যে তিনি কারোর জন্য সুপারিশ করবে, বিষয়টা কিন্তু এরকম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালইয়াহুদ্দুলি হাদ, একটা নির্দিষ্ট সীমা রেখা তাকে বলে দেবেন, নির্দিষ্ট সংখ্যা তাকে একটা বলে দেবেন। এরপর তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন, তাদেরকে আল্লাহ মুক্তি দেবেন। ওই দিনকে কতটা ভয়াবহ অবস্থা হবে, কত বড় ভয়াবহ অবস্থা হবে ওই দিনটা। যদি আমরা আম্মা পারা ৩য় নম্বর যে সূরা রয়েছে সেটা পড়ি, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, যদি ওই সূরার শেষাংশ পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। বা যদি আমরা ইদাস শামসু কুবিরাত ইদাস সামাউন ফাতারাত, এই যে দুটি সূরা পরপর রয়েছে, যদি এই দুটি সূরাকে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে ওই দিনকে কি রকম অবস্থা হবে। চূর্ণ বিচূর্ণ হবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে এবং আগুন প্রবাহিত হবে, মানুষ সবাইকে এক কাছে হয়ে যাবে। ওদিনকে গর্ভধারিণী মা তার সন্তানের চিন্তা আর সেদিনকে করবে না। প্রত্যেকটা মানুষ তারা এটাই চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। পিতা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার পিতাকে চিনতে পারবে না, একে অপর কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে একটি নেকি পরিমাণ কেউ কাউকে আর দেবে না। ওই দিনকে ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, ওই দিকে লা ইয়ানফাউ, না কোনো উপকার হবে, মালের সম্পদ না কোনো উপকারে আসবে, বানুন না তার পরিবার বর্গের কেউ তার কোনো কাজে আসবে, ওই যে কোনো কাজে আসবে না। ওই দিন কিরকম অবস্থা হবে, প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মালাকুল মাউত যখন তাদের কাছে আসে, তখন তারা বলে লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতু হুয়া কাইলুহা ওয়া ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন আয়াতে 100 নম্বর আয়াত, লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু কাল্লা, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে একটি বার অবকাশ দিন, একটি বার আপনি আমাকে সময় দিন, আমি পৃথিবীতে যাব, আবার ভালো কাজগুলো করে করে আসবো। আল্লাহ তাআলা বলবেন ফিমা তারাকতু কাল্লা, এটা শুধুমাত্র তোমাদের মুখের বাণী ছাড়া অন্য আর কোনো কিছু নয়। কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কর্ম, তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং মুকাদ্দার তাকদীরে তিনি লিখে দিয়েছেন, তিনি জানেন আমি কি করব, আপনি কি করবেন। মৃত্যুক্ষণ পর্যন্ত মালাকুল মাউত যখন আসবে তখন মানুষ আর্তনাদ করে মানুষ বলবে। এবার আমরা শুনতে পাই না, আমি আপনি শুনতে পাই না, যদিও মাইয়েতের গলায় মুখে আমি আপনি পানি ঢালছি, আমি আপনি চামচে করে খাবার তুলে দিচ্ছি, তার ট্রিটমেন্ট করছি, দীর্ঘদিন তার পাশে মাথার গোড়ায় বসে রয়েছে, এরপরেও ও যেটা দেখতে পাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। এ কারণে একটি হাদিসে রয়েছে, আপনারা সেই হাদিসটি শুনেছেন অনেকেই, যে যদি মানুষ ওই যে মানুষকে যখন দাফন করে দেওয়া হয়, মানুষকে যখন দাফন মাটিতে কবরস্থ করে চলে আসে, ওই সময় ওই যে আর্তনাদটা রয়েছে, যদি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার ক্ষমতা দিতেন এই কানকে, তাহলে মানুষ আর কেউ কাউকে দাফন করতেন না, কেউ কাউকে দাফন করতে আর সেখানে যেত না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই শোনার ক্ষমতা, এই কানকে আমাকে আপনাকে দেয়নি। কিন্তু আওয়াজ হয় বিকট, আমি আপনি শুনতে পাই না। মালাকুল মাউত তো সে জান কবজ করতে আসছে, কিন্তু তার আসছে এবং সে কখন যাচ্ছে কখন আসছে সেটা আমি আপনি কোনো কিছুই বুঝতে পারি না। তার কিছু সিমটম রয়েছে যেগুলো শরীরের বাহ্যিক দিক থেকে দেখা আমরা বুঝতে পারি যে এ আর নাই। তো ওই মালাকুল মাউত যখন আসবে তখন মানুষ বলবে, এটা সূরা মুনাফিকুনের শেষাংশের দিকে দেওয়া রয়েছে, যে মানুষ আর্তনাদ করবে লাইন আখারতানি ইলা আজলিন করিব, যে মানুষের নিকটবর্তী যখন আসে বলবে হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আরেকটি বার অবকাশ দিন, যে আকুম মিনাস সলিহিন, যে আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 শ্রেণীর মানুষকে বলেছেন যারা নবী ও রাসূল শহীদ এবং তাদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে। ওমা ইউতিউল্লাহ ওয়া রাসূলা সূরা নিসার প্রথম দিকেই দেওয়া রয়েছে যে 80 নম্বর আয়াতে দেওয়া রয়েছে যারা আল্লাহ এবং রাসূলের যারা অনুসরণ করলো এরা থাকবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহি, এদেরকে ইনআম দেওয়া হবে, এদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। এরা নবীদের সাথে সিদ্দিক এবং শুহাদা ও সালেহিন এবং এদের সাথে তারা থাকবে। তাহলে মানুষ, প্রত্যেকটা মানুষ যখন তার মৃত্যুর সন্নিকট হয়, যখন মালাকুল মাউত তার কাছে আসে, সে তখন এটাই বলে যে আমাকে আরেকটি বার অবকাশ দিন, তাহলে আমি সেখান থেকে আমি আকুম মিনাস সলিহিন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই দিনকে, ওই মহাপ্রলয়, মহা হাসরের দিন, উসমান বিন আফফান নাম আমরা শুনেছি, আমিরুল মুমিনিন, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যার স্বামী, তার নাম শুনেছি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন, তো বসে থাকার পর আবু বকরকে বললেন যে ওয়াজিবাত লাহুল জান্নাহ, যে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে, এরকম করে বলতেই লাগলেন। আবু বকরের নাম বললেন, উমারের নাম বললেন, এরপর উসমান এলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা একটু এদিক ওদিক ছিল, যখন আবু বকর এলো প্রবেশ করতে দাও, উমার এলো প্রবেশ করতে দাও, উসমান যখন বলছেন তাকে জিজ্ঞাসা করছে কে আসছে, উসমান আসছে, ওকে একটু দাঁড়াতে বলো, তারপর কাপড় চোপড় ঠিকঠাক করলে যাও উসমানকে আনতে দাও। মানে উসমান রাদিয়াল্লাহু আনহু খুবই লজ্জাশীল ব্যক্তি ছিলেন এবং খুব দানশীল দানবীর ব্যক্তি ছিলেন। আজ যে মসজিদে মদিনা নববী দেখছেন যে সম্প্রসারণ হয়ে টোটালটা উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর যে সম্পদ থেকে কেনা। এবং যখন মানুষ মক্কা থেকে মদিনায় যখন চলে আসে, মানুষ পিপাসার্ত রয়েছে এবং পানি পান করার দ্বিতীয় কোনো কূপ নেই, রুমা নামক যে কূপ ছিল ওই কূপটা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ক্রয় করে দিয়েছিলেন। ওই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন ওই শিয়াদের যে সমস্ত রয়েছে ওদের পূর্বসূরীরা, ওদের পূর্বজ যখন তাকে শহীদ করেছে, তখন বলছে যখন আমি কি তোমাদেরকে এই রুম্মান নামে যে কূপটি রয়েছে তখন কি খরিদ করে দিইনি? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাবুকে যুদ্ধে যাবে তার সমগ্র খরচা দিকে আমি কি বহন করে নি? এবং যখন মসজিদ সম্প্রসারণ করা হবে, মসজিদকে যখন বাড়ানো হবে, ওই সময় এই জমিনকে আমি খরিদ করে দিইনি, এরপরও তোমরা আমাকে শহীদ করছো, এরপর তাকে শহীদ করে দেয়। মুফাসসির ঐতিহাসিকরা বলছেন তখন তিনি আয়াতটি পড়ছিলেন ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম, যখন তাকে শহীদ করে দেওয়া হয় সূরা বাকারার এই আয়াতটি তখন তিনি তেলাওয়াত করছিলেন। তো ওই মহাপ্রলয়ের দিন, এরকম কঠিন একটা ভয়াবহ একটা দিন, ওই দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি তার সাফিয়াকে ডাকলেন, তার ফুম্মাকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার চাচাদেরকে ডাকলেন, তালিব গোত্রের সবাইকে ডাকলেন, ডাকার পরে কুরাইশদেরকেও ডাকলেন, ডাকার পরে বলছে ফাতিমাকেও ডাকলেন, ফাতিমা তুমি আমার কলিজার টুকরা, আমি তোমাকে পরিত্রাণ দিতে পারবো না, আমি তোমাকে মুক্তি দিতে পারবো না, যদি তুমি দুনিয়ার জন্য যাবতীয় যা কিছু চাওয়ার তোমার প্রয়োজন রয়েছে তুমি সব কিছু চেয়ে নাও, আমি তোমাকে দিতে সক্ষম রয়েছে, কিন্তু আমার সেই সক্ষমতা নাই, আমার সেরকম ক্ষমতা নাই, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি আমার বেটি হলেও আমি তোমাকে বাঁচাতে পারবো না। ইনকিদি সালিন নাফসিকে আনিন না, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও। যারা বিভিন্ন রকম ভাবে বলে যে আমাকে অমুকে বাঁচিয়ে দেবে, তমুকে বাঁচিয়ে দেয়, কবরস্থে বিভিন্ন রকম কাগজ কবরে দিয়ে বিলিয়ে দিচ্ছে, ওদেরকে বলবেন এই হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কান্নাকে যদি খাতুনে জান্নাত তাকে না বাঁচাতে পারে, চারজন মহিয়সী যে নারী রয়েছে ফাতিমা তাদের ভিতরে অন্যতম একজন, তাকে যদি না বাঁচাতে পারে, আলীর স্ত্রী হাসান এবং হুসাইন সহ আরো তার মা, তাকে যদি বাঁচাতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি নিজেকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে, আমার সুপারিশ ওখানে চলবে না। হ্যাঁ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার ক্ষমতা তাকে দেন তবে সে করতে পারবে। আমি তো জানি না, আপনি তো জানেন না যে আমার আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ফাল ইয়াহুদ্দুলি হাদ্দা, যে একটা নির্দিষ্ট পরিমাণ বলে দেবেন যে অমুক অমুক ব্যক্তির জন্য সুপারিশ করতে পারো, তার নাম যে তার নামের ভিতরে লিস্টের ভিতরে আছে, আমি তো জানি না। তো আমাকে আপনাকে সে আমল তো করার চেষ্টা করতে, আল্লাহ তৌফিক দাতা, তিনি তৌফিক দান করুন, আমিন। তাহলে ওই দিনকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে মুমিন হচ্ছে বৈশিষ্ট্য বললেন,
ও আকামুস সালাহ, যে তারা নামাজ তারা কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, এবং তারা যাকাত তারা আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার পাশে রয়েছে কি আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফ, তারা চিন্তিত হবে না এবং তাদের কোনো ভয় নাই, তারা কোনো বিষণ্ণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম বদলা দেবেন। এছাড়া আরেকটি আয়াত রয়েছে যেটা আমরা সূরাতুল লুকমানে দেখতে পারি, আমরা 3, 4, 5 পর দেওয়া রয়েছে। আল্লাহ তাআলা ওখানে বলছেন কি ইউকিমাস সালাহ, যে তারা নামাজ কায়েম করে এবং তার যাকাত আদায় করে এবং তারা আখিরাতের প্রতি তারা বিশ্বাস রাখে, ইউমিনুনা বিল্লাহ, আখিরাতের প্রতি বিশ্বাস তারা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। লাস্টে শব্দ ইউকিনুন শব্দ রয়েছে, যে আল্লাহকে তারা বিশ্বাস করে। এখন না যদি আমরা বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, বা আপনি বলেন আল্লাহকে বিশ্বাস করি, যদি মালিকের নিসাব হয় তাহলে আমাকে নামাজ আদায় করতে হবে। সূরাতুল লুকমান স্পষ্ট ভাষায় বলছেন যে যারা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি এবং যারা একথা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা কি করে সালাত কায়েম তারা করবে, নামাজ তারা পড়বে, এবং তারা কি করবে, যদি মালিকের নিসাব হয় তারা যাকাত তারা আদায় করবে। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে হুদার মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে যে হেদায়েত রয়েছে, যে কল্যাণ রয়েছে, তারা সেটা পাবে। এছাড়া সম্ভব নয়। এছাড়া আরো একটি আয়াত রয়েছে যেটা সূরাতুত তাওবায় রয়েছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন, যদি তারা ফাইন তাবু, যদি তারা তাওবা করে এবং তারা নামাজ আদায় করে, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ-দীন, তারা তাদের ভাই। এখন আপনার রক্তের সম্পর্কে যে ভাই, সেটা আপনার ভাই, সবাই বলে যে অমুকের ভাই অমুক, ওটা এটা সকলেই বলবে। তো আল্লাহ তাআলা ফাইখওয়ানুকুম ফিদ-দীন, কেন দিন শব্দ কেন ব্যবহার করলেন, যে ফাইখওয়ানুকুম ফিদ-দীন, এরা তোমাদের দ্বীনি ভাই, এরা তোমাদের কালিমার ভাই, যেটা আমরা বলে থাকি কালিমার ভাই, দ্বীনি ভাই, মুসলিম ভাই বলে, কিসের ভিত্তিতে বলি, এর ভিত্তি হচ্ছে এটাই ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, যে তারা তাওবা করে, তারা ইস্তেগফার করে, করার পর তারা কি করে, নামাজ তারা কায়েম করে, নামাজ তারা কায়েম করে এবং তারা কি করে, যাকাত তারা আদায় করে। তাদের জন্য রয়েছে, এরা হচ্ছে কি তোমাদের দ্বীনি ভাই, দ্বীনি ভ্রাতৃত্ব বন্ধন এদের জন্য। যদি হাদিসের দিকে তাকিয়ে দেখি তাহলে বুঝতে পারবো আমরা যে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই হাদিসের অংশও দেখেন এখানে, আলা ইকামিস সালাহ, মানে আমরা আল্লাহর রাসূলের কাছে বায়াত করেছি, মানে অঙ্গীকারবদ্ধ কথা দিয়েছি তার সাথে, মানে আমরা যে ইসলাম গ্রহণ করছি মানে এর প্রতি বায়াত করছি আমরা। বায়াতু আলা ইকামিস সালাহ, ইকামিস যাকাত, তিনি বলেন যে প্রথমে যাকাত আমরা দেব, তারপর নামাজ পড়ে, কথা বলেননি। আলা ইকামিস সালাহ, আমরা নামাজ আদায় করব, এবং ওয়া ইতাইজ যাকাত, এবং আমরা যাকাত আদায় করব। এখানেও নামাজ আগে, তারপরে যাকাত। ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, এবং আমরা প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণকামী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে এখানে নামাজ আদায় করার কথা তিনি বললেন, তারপর যাকাতের কথা বললেন, মানে এখানে আমি আপনি অঙ্গীকারবদ্ধ, প্রত্যেকটা মানুষ, মানে আল্লাহ, আমরা যখন ইসলামের কাছে যখন এসেছি, মানে মুসলিম যখন বলছি, যে যখন কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার ধর্ম কি বা আপনার পরিচয়টা কি, যখন যদি বলেন যে ঠিক আছে আমি মুসলিম কিনা জানি না, আমি অমুসলিম কিনা জানি না, কোন ধর্মের মানুষ সেটা আমি জানি না, যে যার মতো করে আমাকে বলে ভিন্ন কথা। যদি আপনি বলেন যে আমি মুসলিম, যদি আপনি ধর্মের যে কোড দেওয়া রয়েছে ওখানটা আমি মুসলিম লেখেন, তাহলে নিশ্চিত রূপে আপনি বায়াত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে, কি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। সাহাবারা বায়াত হচ্ছেন, তাহলে আমরা কি আমারটা তো নয়, এটা বলবো নাকি আমরা, যে আমাদের সাহাবারা যখন বায়াত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন আমরা তো বায়াত হইনি, আমরা তো হইনি। তো তারা যখন পরিচয় দিচ্ছে মুসলিম বলে, তো আমরা মুসলিম মানে আমরা ইসলাম ধর্মে দাখিল হলাম, ইসলামে প্রবেশ করলাম। তো তখন যখন বায়াত বলছে, আমরা করলাম কি, যে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, অর্থাৎ যখন আমি আমার ধর্মের কোড যখন লিখলাম যে আপনার ধর্মটা কি রয়েছে, ওখানটা যখন লিখছেন আমি ইসলাম ধর্মাবলম্বী বা আমি মুসলিম ধর্মের মানুষ, তার মানে আপনি বায়াত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে, যে আপনি একজন মুসলিম। তাহলে ওই সময় থেকে আপনার প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেল।
এবং কি করতে হবে, আপনাকে যদি মালিকে নিসাব হন তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। এরপর যাকাত আমরা দেব কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা এক সাহাবা জিজ্ঞাসা, রাজুলুম মিনাল কওম ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইযা আদ্দা রাজুলুন যাকাতা মালিহি ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররা। জারির ইবনে আব্দুল্লাহ বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আরাআইতা, যদি ইয়া রাসূলুল্লাহ, যদি আদ্দা যাকাতা, যদি আমি যাকাত আদায় করি তাহলে এর প্রতিফল কি আছে, এর বিনিময়টা কি আছে? তখন তিনি বললেন, ফাকাদ যাহাবা আনহু শাররা, যদি, যেহেতু তখন টাকা কারেন্সি ছিল, তখন কি ছিল, স্বর্ণ এবং রূপা, দিনার এবং দিরহাম ছিল। যদি আমি আমার স্বর্ণের যাকাত আদায় করি, যদি আমার রূপের বা দিরহামের যাকাত যদি আদায় করি, তাহলে কি হবে, তাহলে আনহু শাররাহু, এবং ওই সম্পদের থেকে যে ক্ষতি রয়েছে সেটা থেকে মুক্তি পেলাম। এখন আমরা জানি বিভিন্ন ক্ষতির সম্মুখীন, আমরা সেগুলো জানি। সাপ হলে ক্ষতি হতে পারে, বন্যা হলে, ধ্বংস যেগুলো প্রবলিত হলে সমস্যা আসতে পারে, যে প্রত্যেকটা জিনিসের ক্ষতির অ্যাকশন যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, বিষ বিষাক্ত, সেগুলো বুঝতে পারি আমরা। কিন্তু সম্পদ, তার কি ক্ষতি রয়েছে? টাকা তো উপকারের জন্যই ব্যয় হয় আমার আপনার জন্য। টাকার বিনিময়টা আজকে আমি যে খাদ্য ভক্ষণ করব, যে কাপড়টা পরিধান করে আছে, যে খাদ্যটা যে ভক্ষণ করব, যে বাড়ির ছাদের নিচে রয়েছি, যে গাড়ি ঘোড়া সাওয়ারি যাবতীয় যা কিছু রয়েছে, এর সমস্ত কিছুর বিনিময়ে টাকা দাও, বিনিময় নাও। তো টাকা তো উপকার ছাড়া তো কোনো ক্ষতি তো টাকা করছে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকার ভিতরেও ক্ষতি আছে। যদি তোমরা সেটাকে যাকাত তোমরা আদায় না করো, তাহলে তোমরা কিন্তু ওই সম্পদ তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। যেটা সূরা আত-তাওবার ভিতরে রয়েছে, লম্বা একটি আয়াত রয়েছে, ওর ভিতরে একটু অংশ, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যেহেতু তখন স্বর্ণ এবং রূপা ছিল, তো স্বর্ণ এবং রূপার কথাই এসেছে, যে যারা স্বর্ণ এবং রূপাকে যারা পুঞ্জীভূত করে রাখে, ওরা যেন সেটাকে মনে না করে ওদের জন্য কল্যাণকর হবে, ওটাই তাদের জন্য ভয়ঙ্কর আযাবের কারণ হবে। যেরকম আমরা গলায় যে চেন পরিধান করি, বা গলায়, গরুর গলায় যেরকম দড়ি বা অন্য কোনো জিনিস দেওয়া থাকে, ঠিক অনুরূপ ভাবে ওই যে স্বর্ণ রয়েছে, ওই যে রূপা রয়েছে, ওই যে টাকা রয়েছে, এটা ওদেরকে আমাদের গলার আগুনের চেন করে দেওয়া হবে। এবং যে যাকাত যে রয়েছে, ওই যে সম্পদ যা রয়েছে, ওটা আমাকে আপনাকে একটা সর্প, সাপ হয়ে যাবে, বিষাক্ত একটা সাপ হয়ে যাবে, বিমুখ একটা সাপ হয়ে যাবে, মাথা তার টাকলা হবে, সে এতটাই আমাকে আপনাকে দংশন করতে থাকবে, ওর এতটাই বিষাক্ত ছোবল হবে, যেটা মানুষ, আমি আপনি সেটা সহ্য করতে পারি না, শরীর তার তার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেমন কিছু সাপ তো রয়েছে যেগুলো জানি আমরা, যেটাকে চন্দ্রবোড়া বলে, যে ডাক্তার যেটা বলতে চাইছেন, কয়েকটা মিনিট সময় থাকে, ওর ভিতরে যদি কোনো মানুষকে ওই সাপটা দংশায় বা কামড়ায়, তাহলে যদি সেই ট্রিটমেন্ট বা ভ্যাকসিন যদি সে না পায়, তাহলে সে মৃত্যুবরণ করবে, অবধারিত হয়ে যায়, মানে এতটা বিষাক্ত। তাহলে ওই দিনের অবস্থা তাহলে কিরকম হবে, যে সাপটি যে সম্পদ, যে জমানো যে সম্পদ, সে টাকা বা স্বর্ণ হতে পারে, রূপা হতে পারে, ব্যাংক ব্যালেন্স এটসেট্রা যেগুলো রয়েছে, যে টাকাকে যদি আমরা পুঞ্জীভূত করে রাখি, যদি মালিকের নিসাব হয়ে গেছি, শতাংশ নিরিখে 85 গ্রাম স্বর্ণ সমতুল্য মূল্য বা 595 গ্রাম রূপার সমতুল্য মূল্য যখন যদি থেকে থাকে আমার আপনার কাছে, তাহলে আমাকে আপনাকে সেটা শতাংশ নিরিখে 2.5 টাকা আমাকে আপনাকে যাকাত দিতে হবে। যদি না দিই, তাহলে সেটা আমার আপনার জন্য ধ্বংসের, ওই আখিরাতে যা হবার তো হবেই, সেটা ভিন্ন কথা, এই দুনিয়াতেও যে সম্পদ রয়েছে ওটা ধ্বংসের কারণ হয়ে যাবে। সে কারণে তিনি বলেন, তারগীবের হাদিস নাম্বার 743। তাহলে সম্পদের যে ক্ষতি, সম্পদের ধ্বংস বা দীর্ঘস্থায়ী সম্পদ, বা ওই সম্পদ থেকে উপকার না পাওয়া, বা ওই সম্পদ থেকে বারাকা না আসা, এটা হচ্ছে মূল এবং অন্যতম কারণ, যে সম্পদটাকে আমরা ঠিক মতো জায়গায় ব্যয় করতে না পারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকা মিন মাল ওয়ালা মা যাদা আল্লাহু আবদা বিআফওয়ান ইল্লা ইজ্জা ওয়া মা তাআবা আহাদুন লিল্লাহি ইল্লা যাহারাতাল্লাহ ইল্লা যাহাবাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এটাই, যে কোন জায়গায় লগ্নিতে যখন টাকাটা লাগাই, আমরা যখন টাকা লাগাই, যখন সেখান থেকে আমরা হাতে হাতে প্রফিট পাই,
মানে সঙ্গে সঙ্গে প্রফিট পায়। তো তখন আমাদের এটাই মনে হয় যে এটা আমাদের লাভ আসছে। বা আমি আপনি যেহেতু আমরা সবাই জানি যে কোনো একটা জায়গায় বলছে ওখানে গেলে পারিশ্রমিকটা বেশি আছে, কিন্তু ওই পারিশ্রমিকটা দিতে বিলম্ব হয়। কিন্তু আর এক জায়গায় পারিশ্রমিক কম আছে কিন্তু সে নগদে নগদে হয়। তো মানুষ কি করবে? আমাদের কি গুণাবলী যে আমরা থাক লাভ কম হলেও আমরা নগদে নগদে ব্যবসা করব। তো ধারে দেব, আজ পাবো না, কাল পাবো না, পরশু পাবো না, যে ধারের পয়সা আদায় করা খুবই কষ্টকর, যেগুলো হয়ে যায় আমি আপনি সকলে অবগত রয়েছি। যে ধার টাকা যতটুকু দেন হয়তো আমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে সম্পূর্ণ টাকাই ফিরে আসে না আমরা আপনার কাছে। আপনি ব্যবসা করছেন, কিছু করছেন, কাউকে ধার দিচ্ছেন কোনো ক্রেতাকে, কোনো মানুষ এসে আপনাকে বলছে, সে ধারের টাকা আদায় করতে করতে যেন আপনাকেই তাকে ছোট বলে মনে হবে। সে এরকম কথাবার্তা শুনে থাকি, তাকে আপনার মেরে দেবো না বলেছি। যে এ কারণেই যে ধার দেওয়ার যে কিছু নিয়ম নীতিমালা রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। তাহলে নগদে নগদে লাভ কম হলেও সেটা আমরা চাই, এটাই মানুষের বৈশিষ্ট্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নগদে আমাকে আপনাকে দিচ্ছে না, তিনি বলিয়ে দিয়েছেন যে তোমাদের বদলা আখিরাতে দেওয়া হবে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো বিমর্ষ হয় না, তোমরা কোনো চিন্তিত হবে না, যে তোমাদের আযাব রয়েছে আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যে আমরা মনে করছি কি সে সুদ যেটা চক্র আকারে বাড়ছে। আমি কাউকে 1 লক্ষ দিলাম, ওখান থেকে বলছে সে আমাকে শতাংশ নিরিখে 3% বা 4%, 5% হিসাবে ইন্টারেস্ট দিচ্ছে আমাকে। আমি ওখানে মনে করছি আমার ফায়দা হচ্ছে, কিন্তু পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, ওই সুদটাকে তোমরা মনে করছো চক্র হারে বৃদ্ধি পাচ্ছে, ওটা তোমাদের ধ্বংসের কারণ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। যে সাদাকা তোমরা করো, তোমার দান তোমরা করো, তাহলে তোমাদের কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে। একটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধার দেওয়া প্রায় 18% উপরে সে কি করে? বিনিময় রিটার্ন পায়, মানে কি উপকার। যে সাদাকা সূরা মুজাম্মিলের শেষের দিকে দেখবেন সেখানে দেওয়া রয়েছে যে করদান হাসানা, যে তোমরা করদে হাসানা দাও মানুষকে। এমনকি রয়েছে যদি কোনো মানুষকে বিলম্ব করো তোমরা, মানে আপনাকে সে বিলম্ব করছে, নীতি নৈতিকতা ঠিক রয়েছে, সে আপ্রাণ চেষ্টা করছে আপনার ঋণটা মিটিয়ে দেওয়ার, কিন্তু সে বিভিন্ন সমস্যার কারণে সে পারছে না, আপনি তাকে অবকাশ দিন। যত অবকাশ আপনি দিচ্ছেন মানে তত টাকা সাদকা করা সব আপনি পাচ্ছেন। যত অবকাশ তাকে দিচ্ছেন সে নিশ্চয়ই সে সম্পদের মাধ্যমে সে উপকৃত হচ্ছে। ওই যে উপকৃত হচ্ছে, এর মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে আপনি দান না করেও সাদকা আপনি পাচ্ছেন। কারণ সে টাকা আপনাকে রিটার্ন করে দেবে, সে আপনাকে ফেরত দিয়ে দেবে, সেই মূল্যই ফেরত দেবে। কিন্তু আপনি শুধুমাত্র উপকার করার জন্য যে কিছুদিন বিলম্ব সে করছে, এর কারণে আপনি কি করবেন? সম্পূর্ণ করদান হাসানা। আল্লাহ কি ঋণ নেবেন নাকি? সবই তো আল্লাহ। আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সবই তো তার রয়েছে। এরপর আল্লাহ তাআলা কেন বলছেন যে করদান হাসানা, যে তোমরা আমাকে উত্তম ঋণ দাও, তার আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। সে কারণ সম্মান করে হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে তোমরা কর্জ দাও। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসাত মিন মাল, যে তোমরা যেটাকে সাদকা করো, যেটাকে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, এটা কিন্তু তোমাদের জন্য কোনো কমি নয়। গতকালকে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, গাড়ির দাম হচ্ছে 1,14,000, সে 25,000 টাকা ডাউন পেমেন্ট করেছে। করার পরে এখন সে বলছে আমাকে 4,000 এটসেট্রা আশপাশে বললো আমাকে পার মান্থ কিস্তি দিতে হবে। কিস্তি সহ দেখলাম সে 26,700 কত টাকা এক্সট্রা বেশি দিচ্ছে। 26,000 কত টাকা সে এক্সট্রা দিচ্ছে। আজকে সৌদি আরবের দিকে যারা রয়েছেন তারা জানেন, মোটামুটি খোঁজ খবর নিয়ে দেখবেন যে তারা জাকাত দেওয়ার জন্য বা তাদের এই সমস্ত আরো যাবতীয় যা কিছু রয়েছে, মানে নেবার মতো সেরকম লোক থাকে না, জাকাত দেওয়ার মতো লোক থাকে না। সৌদির ভূখণ্ডে যে 20 টাকা দাম 8টা রুটি, মোটামুটি 8 জন খেতে পারে রুটিগুলো, এমন অবস্থা। দীর্ঘ 10 বছর ধরে খাদ্যের দামের কমছে তো বাড়ায়নি তারা। আমরা কি দেখছি যে গতকাল এ দাম ছিল, আজকে এ দাম হয়ে গেছে।
আর সেখানে সাধারণ মানুষের জন্য এতটাই সুবিধা করে দেওয়া হয়েছে, এতটাই সুবিধা করে দেওয়া হয়েছে, যারা ওই ভূখণ্ডে থাকে সৌদির বদনাম অনেক কিছু শুনে থাকবেন, ঠিক অনুরূপ ভাবে যারা ইসলামের বদনাম অনেক কিছু শুনতে পাচ্ছেন, তো সৌদির বদনাম এরকম অনেক কিছু শুনতে পাবেন। বাস্তবে কিন্তু যখন মিলিয়ে নিরিখে দেখবেন তখন বাস্তবতা বুঝতে পারবেন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সম্পদ কেউ ব্যয় করে কখনো সেটা কমে যায় না। আমরা সকলেই চাষিবাসী মানুষ। কোন জায়গায় আলু তৈরি হচ্ছে, মাত্র একটা আলু 8 সুতোর আলু, মানে একটা আলুকে কাটলে 8টা জায়গায় বসানো যায়। 8 সুতোর আলু মানে একটা আলু থেকে 8টা যে অঙ্কুর হবে সেটা আপনি বসাতে পারবেন। বীজ ফেলেছেন মাত্র হয়তো 1 কিলো বীজ ফেললেন, সেটা কয়েক কাটা জায়গা আপনার হয়ে গেল। সেখান থেকে ফেললেন কয়েক কেজি, সেখান থেকে কয়েক কুইন্টাল আপনি ধান পাচ্ছেন। কত ফিরে আসছে আমার আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ তিনি এটাই দিচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তাদের সম্পদটা ঠিক এভাবেই বাড়তে থাকে। ঠিক আল্লাহ তাআলা এই উদাহরণ দিলেন কোরআনে সূরা বাকারায়। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি কি উদাহরণ দিলেন? তিনি বলছেন যে যেরকম একটা ভূমিষ্ঠ হয় কোন একটা পশু, কোন একটা উট শাবক, একটা পশু একটা ভূমিষ্ঠ হয়। ওই ভূমিষ্ঠ হতে হতে দুধ পান করতে 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 আস্তে ধীরে 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 ঠিক যেরকম বাড়তে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কোন অসহায় মানুষকে দিচ্ছেন, কোন বিধবা মানুষকে আপনি দিচ্ছেন, কোন দরিদ্র মানুষকে আপনি দিচ্ছেন, কোন এতিম মানুষকে আপনি দিচ্ছেন, কোন মিসকিন মানুষকে দিচ্ছেন, কোন দুর্বল প্রতিবেশীকে আপনি দিচ্ছেন, দুর্বল কোন আত্মীয়কে আপনি দিচ্ছেন, গ্রহণ করছে সে। হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে পানি চেয়েছিলাম, তোমরা আমাকে পানি দাওনি। আমি তোমার বস্ত্র চেয়েছো, বস্ত্র তুমি দাওনি। বান্দা বলবে, হায় আল্লাহ, সবই তো আপনার, আপনাকে কি পানি দেব আমরা? আর বস্ত্র তো সবই তো আপনার, কি দেবো আপনার? আমি ক্ষুধার্ত ছিলাম, খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে দিওনি কো, তোমরা আমরা দিওনি কো। হায় আল্লাহ, খাদ্য কোথায় দেবো? আব্দুর রাজ্জাক, আপনি জ্ঞানী, সম্পদ সবকিছুই আমার। হাদিসের শেষাংশে অর্থ হচ্ছে এটাই যে বান্দাকে পাঠিয়েছিলাম ওই বান্দা ছিল আমার বান্দা ছিল ওটা, তুমি যদি তাকে দিতে তাহলে তুমি আমাকে পেতে। কোন অসহায়, কোন ইয়েতিম, কোন মিসকিন, ভাববেন যদি কোন দরিদ্র মানুষ আপনার থেকে সামান্য একবেলা এক মুঠো ভাত সেটা হতে পারে, আপনার পানি আপনার কলের 1 গ্লাস পানি আপনার হতে পারে, আপনার 1 বালতি পানি সেটা হতে পারে, একবার একটু খাবার আপনার হতে পারে, একটা বস্ত্র হয়তো আপনার কাছে কিছু না পুরাতন হয়ে গেছে, সেটা আপনি তাকে পড়বেন না, তাকে দিয়ে দিন, তার মাধ্যম দিয়ে সে তার শরীরকে আবরণ সে ঢাকতে পারে। এই সামান্য থেকে আপনার বই পুস্তক পুরাতন হয়ে গেছে, আপনার প্রয়োজন আপনি তাকে দিয়ে দিন। এই সামান্য থেকে সামান্য বিন্দু পরিমাণ যেটা আপনি দিয়ে দিয়েছেন, এর বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অবশ্যই দেবেন। তো হাদিসে কুদসি সেদিনকে মানুষ বলবে, যে আর্তনাদ করবে, মানুষকে বলবে। সে কারণে আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকা যখন তোমরা করো, এটা কখনোই কমে যায় না, এটা কমে যায় কখন, কে কমিয়ে দেয়? সেটা হচ্ছে কি, সূরা বাকারা এই আয়াতের শেষাংশের দিকে বলে দিয়েছেন যে তোমাদেরকে শয়তান ভয় দেখায়, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, যে তুমি এটা দিয়ে দিও না, তুমি এটা ব্যয় করো না, এটা মসজিদে ব্যয় করো না, এটা মাদ্রাসায় ব্যয় করো না, এটা ইয়েতিম মিসকিন বিধবা অসহায়কে ব্যয় করে দিও না। শয়তান তোমাদেরকে ভয় দেখায়। ইউতিল হিকমাতা মান ইয়াশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিকমা রয়েছে তার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেবে। তাহলে শয়তান ভয় আমাকে দেখায়, আপনাকে দেখায় যে তুমি দান করো না, তোমার কমে যাবে, এটা তুমি দিয়ে দেও না, তোমার কমে যাবে। তোমার কি হবে? আমার নেক্সট জেনারেশন তাদের কি হবে? আমার ছেলের কি হবে? আমার মেয়ের কি হবে? আমার স্ত্রী কি, আমার পরিবারের কি হবে? এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা, এই ভয়টা সম্পূর্ণরূপে শয়তান ছাড়া আর অন্য কেউ আমার আপনার দিলে দিয়ে দেয় না। আল্লাহর কোরআনে কথা বলেছে, সূরা বাকারা করে দেখেন, যেখানে আগে দান করার কথা বলেছেন এবং নামাজ পড়ার কথা বলেছেন, এরপরেই তিনি বলে দিয়েছেন যে তোমাদেরকে শয়তান ভয় দেখায় যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো না, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো না, তাও তোমার দরিদ্র হয়ে যাবে। ওমা যাদাল্লাহু আবদা বিআফওয়িন ইল্লা ইজ্জা, এবং আল্লাহ তাআলা বলছেন কি, মানুষ যদি কেউ কাউকে ক্ষমা করে দেয়, এর মাধ্যম দিয়ে তার সম্মান বৃদ্ধি ছাড়া কিছু কমে না।
আমি অপরাধ করেছি, ক্ষমা করে দিই। আপনি অপরাধ করেছেন, আমি ক্ষমা করে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্ষমার মাধ্যম দিয়ে তার সম্মান বৃদ্ধি ছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যায় না। এবং যে নম্রতা থেকে যাকে হারিয়ে দেওয়া হয়েছে, নম্রতা থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন সে সমস্ত কল্যাণ থেকে যাকে নম্রতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ইউহরামুল খায়র, এবং তাকে কল্যাণ থেকে দূরে সরিয়ে দেওয়া রয়েছে। যে সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্পণ করার তৌফিক দান করুন, আমিন। যাকাত দেওয়ার আরো যে উপকার, ইন্নাল্লাহা ইফতারাফা আলাইহিম সাদাকা ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যে যাকাত যে তোমরা নাও কাদের থেকে? ধনীদের থেকে। ধনীদের উপর যাকাতকে ফরজ করা হয়েছে এবং সেটা ফকিরদের জন্য সেটা নির্দিষ্ট। ইসলাম ব্যতীত এমন কোন ধর্ম নাই যে ধর্মে সেখানে নিজে কোনো একজনের সম্পদের ভিতরে কারোর একজন হককে সম্পূর্ণরূপে শতাংশের নিরিখে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আরো রয়েছে, হাজার ধর্ম রয়েছে, হক এবং সত্য একমাত্র ধর্ম ইসলাম। এছাড়া কোন ধর্মে এটা নেই। চারিটি সব ধর্মে রয়েছে, কিন্তু 100% 2.5% তাকে দিতেই হবে, অপরিহার্য, যেটা অন্য কোন ধর্মে আর নাই। তো শতাংশের নিরিখে 2.5% যেটা রয়েছে, 100 টাকার ভিতরে 2.5 টাকা মাত্র। যখন অ্যামাউন্ট যখন বেশি হয়ে যায় তখন অনেকটা বেশি লাগে। এখন কেউ 2-2.5 হাজার টাকা জাকাত দিতে হয়তো কষ্টকর লাগবে না। যখন দেখা যাবে যে জাকাতটা অনেক একটা অ্যামাউন্ট চলে এসছে তখন কষ্টকর হবে। বা যখন এটা আমার আপনার মনে হয় যা বর্তমান যারা স্বর্ণ গচ্ছিত রেখেছেন, পূর্বের যে দাম ছিল এখন যে দাম রয়েছে, অনেকের কাছে 1 আনা 2 আনা স্বপ্নের কারণ, অনেকের কাছে 1 আনা 2 আনা সোনার স্বপ্নের কারণ, সেটা তার অনেক দিনের উচ্ছাভিলাষ। খুচরা খুচরা কিছু কিছু টাকা মান্থলি সে ওখান থেকে সাইড করে রেখে দিয়ে সে তার মেয়ের জন্য বা তার পরিবারের জন্য সে সেখান থেকে সঞ্চয় করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আপনাকে 85 গ্রাম স্বর্ণের মালিক আপনাকে করে দিয়েছে, বা সেই সমতুল্য স্বর্ণের মালিক আপনাকে করে দিয়েছে, বা আপনাকে 595 গ্রাম রূপার বা তার সমতুল্য মালিক, আপনাকে সমতুল্য টাকার মালিক আপনাকে বানিয়ে দিয়েছে। অথচ ওটা একজন মানুষ সারা জীবনেও তার গচ্ছিত রাখতে পারেনি। একজন মানুষ তার সাংসারিক জীবন অতিবাহিত করে যেদিন থেকে সে উপার্জন করতে পেরেছে, যদি একজন মানুষ অ্যাপ্রক্স যদি 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করে, ওই ফ্যামিলি থেকে আজকে বর্তমান যে অর্থনৈতিক পরিকাঠামো, দ্রব্যমূল্যের যে বৃদ্ধি ঘটেছে, এই জায়গাতে একটু ভালোভাবে খাওয়া দাওয়া, একটু ভালোভাবে পড়াশোনা করা, একটু আশাক পোশাকের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখেন, এই টাকায় সম্ভব নয়, অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এবার রোগ জ্বালা ব্যাধি যাবতীয় যা কিছু রয়েছে একজন মানুষ, আর সেই জায়গাতে আপনি সচ্ছল অবস্থায় সাংসারিক অতিবাহিত করছেন, আপনি ভোগ ও বিলাস আপনি করছেন, আপনি জামা থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, যেগুলো জায়গা হয়তো তামান্না আশা আকাঙ্ক্ষা তার কাছে, সেগুলো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বানিয়ে দিয়েছে। সেখানে 595 গ্রাম রূপার সমতুল্য মূল্য আমাকে আপনাকে বানিয়ে দিয়েছে, বা সমতুল্য সোনার বা তার মূল্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। সেখানে তারই দেওয়া টাকা তিনি কি পারতেন না? এক ভাই জাকাতের মালিকের নিসাব, সে জাকাতের হকদার একজন, আর একজন জাকাত দেওয়ার একজন তার অবধারিত হয়ে গেছে, তারই মায়ের পেটের ভাই, সে জাকাত নেওয়ার হকদার। আল্লাহ কি পারতেন না যে একজন জাকাত, তার মায়ের একজন সন্তান জাকাত সে দিচ্ছে, আর একটা সন্তান সে জাকাত সে নিচ্ছে, তাহলে দেখে একই জায়গায়, একই ভিটে, একই দেওয়ালে তার বাড়ি রয়েছে। আল্লাহ কি পারলে আমাকে পারতেন না? আল্লাহ কি পারলে আপনাকে পারতেন না? সেখানে সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে সচ্ছল রেখেছে, স্বচ্ছতায় রেখেছে, আল্লাহ যে আপনাকে মালিকের নিসাব যে আপনাকে করেছে, অবশ্যই অবশ্যই আপনি শতাংশের নিরিখে
শতাংশের সমস্ত কাজকে ফেলে রেখে দিয়ে, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন, সে কারণে এটাকে, যেরকম নামাজটা আপনি জানেন যে জোহরের নামাজ আসরে পড়া যায় না, আসরের নামাজ মাগরিবে পড়া যায় না, আর মাগরিবের নামাজ ইশায় পড়া যায় না, ফজরের নামাজ জোহরে গিয়ে পড়া যায়, আপনি এটা জানেন। ঠিক অনুরূপ ভাবে সম্মানিত হাজিরিন, কুরবানি মানে কুরবানি দিতে হবে আমাকে আপনাকে। কুরবানির যে পরিমাণ টাকা কুরবানিতে ব্যয় করি আমরা, হয়তো অনেকের অত টাকা যাকাতও হয় না। কুরবানি গরু দিতে হবে, লজ্জা লাগে আমাকে আপনাকে, না দিলে কেমন একটা লাগবে, না দিলে কেমন একটা বলবে, অথচ আমি আপনি সেখানে যাকাতটাকে রেখে দিয়েছি, গরিবের হকটাকে রেখে দিয়েছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যাকাতটা আরো দ্রুত রমজানের আগে কেন আদায় করবেন, যাদের বাকি রয়েছে, বা কিছুটা হয়তো দেখা যাচ্ছে কোনো মানুষের যাকাত এখন আদায়ের সময় বাকি রয়েছে, কেউ রমজানে আদায় করে, কে হয়তো দেখা যায় কুরবানির পরের যে মাস আদায় করছে। তো তাদেরকে আমি এটাই বলবো, বা যাদের মালিকের নিসাব হয়ে গেছেন, যে যাকাতের কিছু কিছু যদি আপনি আগে আদায় করে নেন, যে পরিমাণটা দিচ্ছেন পরবর্তী হিসাব নিকাশ করবেন, সেখান থেকে মাইনাস করবে, কোনো অসুবিধা, যাকাত আদায় হয়ে যাবে। যে সম্পদটা যাকাত দেবেন নিয়ত করে এটা যাকাতের টাকা আমার। এরপর দেখেন, আমরা জানি যে রমজান মাস যখন আসে, অন্যান্য মাস যে রয়েছে তার থেকে একটু খরচা এই মাসে বেড়ে যায়, রমজান মাসে বেড়ে যায়। আমরা দেখে থাকি অনেক গরিব, মিসকিন, এতিম, অসহায় বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন মসজিদ থেকে তারা আদায় করতে চলে আসে। সে কারণে আমাদের জরুরি, যারা আমরা জানি যে এই মানুষটা যাকাতের হকদার রয়েছে, যাকাত তাকে দেওয়া, যাকাত তার সে কারণে আমরা যদি রমজানের পূর্বে পূর্বে এগুলো কিছুটা আদায় করে নিই, তাহলে কি হবে, যে আমার জন্য যেরকম হালকা হবে, ঠিক অনুরূপ ভাবে যে গরিব মানুষটা, কেউ এটা আশা করে রয়েছে, সেও যাতে করে রমজানটা একটু ভালোভাবে অতিবাহিত করতে পারে, কিছু ইফতারের সামগ্রী সে কিনবে, কিছু শাহরির সামগ্রী কিনবে, কিছু ওষুধ পালা যাবতীয় যা তার প্রয়োজন রয়েছে সেগুলো মিটিয়ে নিতে পারবে। সেখানে রমজানের পূর্বে যদি আমরা তার যাকাত আদায়ের হকদার হয়ে গেছি, আদায় করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, আমিন। এটা করলে কি হবে, যে গরিব এবং যে ধনী মানুষ যে রয়েছে, উভয়ের সহমর্মিতা একটা জিনিস আসবে। যখন আমি রমজানের পূর্বে যখন তাকে দিয়ে দিচ্ছি, আপনি জানেন যে আমার এই আত্মীয়টা রয়েছে, যে দান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে মুহাম্মদ, যদি আপনাকে তারা জিজ্ঞাসা করে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমি কোন জায়গা থেকে দানটা শুরু করব। তিনি তখন বললেন যে ফাইল ওয়ালিদাইন, তোমার পিতা মাতা রয়েছে যাকাতের হকদার, যে পিতা মাতা, যদি ছেলে যদি যাকাতের হকদার, ছেলের সম্পদ অঢেল রয়েছে, বাপ এখন দরিদ্র, আপনি কি যাকাত তাকে দেবেন নাকি? তাকে না, তাকে না দিয়ে মূল যে ধন রয়েছে আপনি তাকে সেখান থেকে আপনি দেবেন। এর পরবর্তী যারা আরো নিকটবর্তী রয়েছে, সেটা ভাই হতে পারে, সেটা বোন হতে পারে, নিজের প্রতিবেশী হতে পারে, সর্বপ্রথম দেখবেন আপনার যে রক্তের সম্পর্ক রয়েছে, আপনার যে আত্মীয় রয়েছে, আত্মীয় দুই দিক থেকে হয়, পিতার আত্মীয়, মাতার আত্মীয়। আপনি প্রথমে দেখবেন পিতার আত্মীয় দিয়ে কে গরিব রয়েছে, আমার মায়ের আত্মীয়ের প্রথমে কে গরিব কে রয়েছে, আপনি প্রথমে তাদেরকে দেবেন। এটা উজ্জ্বল করার প্রয়োজন নাই যে আমি যে টাকাটা দিলে যাকাতের টাকা, আমি তো মনে করছে যে যাকাতের হকদার সে, তাকে আবার তাকে কেন বলবেন এটা যাকাতের টাকা? যদি আপনি আপনার নিজের ভাইয়ের অবস্থা জানেন, সে যাকাতের হকদার, সে হয় দরিদ্র, সে এখন গিয়ে যদি বলেন যে ভাই এটা যাকাতের টাকা তুমি নেবে, সে নিতে চাইবে? সে মানবিক মানুষ, সে নিতে চাইবে না। যে নিজের ভাই হয় যে কোটিপতি, সেটা ভাইকে বলে নাকি যাকাত নেবে, তাকে সাধারণ টাকা নিয়ে কোনো কিছু নয়, সেখানে বলার কোনো প্রয়োজন এটা যাকাতের টাকা। যদি আপনি জানেন যে আমার ওই ভাই বা আমার ওই বোন, ভাগনা বা ভাগ্নি, ফুপা বা ফুপি যাকাতের হকদার, তাহলে আমি তাকে না জিজ্ঞাসা করি আপনি দিন। আপনি তখন জিজ্ঞাসা করে দেওয়া মানে তাকে আপনি লজ্জা দিচ্ছেন আপনি, সে কারণে যাকাত দেওয়ার সময় বলার কোনো প্রয়োজন নাই। এরপর দূর আত্মীয় যারা রয়েছে তাদেরকে আপনি দিতে পারেন। যাকাত কাদের প্রতি ফরজ হয়েছে মোটামুটি জানতে পারলাম, যে 85 গ্রাম সোনা এবং বা 595 গ্রাম রূপার যে মূল্য, যে ভ্যালু রয়েছে, ওই দিনকে আপনি কষবেন, কষে দেখবেন যদি ওই সমতুল্য টাকা থেকে থাকে আপনার কাছে, তাহলে আপনি দেবেন। যাকাত না দিলে যেটা ভয়ঙ্কর যে ক্ষতি রয়েছে, সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী জানতে পারবো। সে কারণে সম্মানিত হাজিরিন, যাকাত হচ্ছে যেরকম কাপড়ে ময়লা লাগলে যেরকম কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ঠিক অনুরূপ ভাবে যে সম্পদকে আপনি উপার্জন করছেন,
ওটা হালাল ওই সময় হবে যদি আপনি মালিকের নিসাব হয়ে থাকেন, যদি আপনি 2.5% দিয়ে দেন তবে সম্পূর্ণ টাকাটা হালাল হলো। না হলে আপনার 97.5 টাকা আপনার আর ওই 2.5 টাকা মিশিয়ে ফেলছেন, মানে গরিবের হক আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি আদায় না করছেন তারও হক থেকে আপনি খেয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যাকাত সম্পর্কে কিছু কথা শুনলাম, যাকাত ইসলামের একটি স্তম্ভ, নামাজ যেরকম পড়া ফরজ এবং আল্লাহ এবং রসুলকে সাক্ষ্য দেওয়া তার আনুগত্য করা যেরকম ফরজ, এবং সামনে যে সিয়াম আছে সিয়াম রাখা যেরকম ফরজ, অনুরূপ ভাবে যাকাতটা সমতুল্যই ফরজ। সেটা আমরা সেটাকে যেরকম আল্লাহ তাআলা ফরজ করেছেন সেই সম্মান দিয়ে আমরা সেটাকে ঠিকঠাক মতো আদায় করতে পারি, সেই সক্ষমতা আপনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।